আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের দিন আজ, ঘোষণা হতে পারে রায়ের তারিখ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা মা বোন সহ ১৬ জন সাক্ষী। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। ঘটনার নৃশংসতা বর্ণনার সময় নীরব হয়ে যায় এজলাস কক্ষ। তৃতীয় সাক্ষী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় রামিসার বোনের ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে আজ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আজ সন্ধ্যায় প্রতিবেদন দাখিল করা হবে। ২৭ মে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশু মারা যায়। ঘটনার পরপরই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৩০ মে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে সেটা ৩ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। ডাক্তার নার্সের অবহেলার জন্য এমনটা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা। পরে ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সভাপতি নির্বাচিত হয়ে জাতিসংঘে দেয়া ভাষণে বিশ্বের সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার ঘোষণা দেন তিনি। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের উপর জোর দিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তায় সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অঙ্গীকার করেন ডক্টর খলিলুর রহমান। বহুপক্ষীয় কূটনীতিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীর বোগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে সিআইডি, পুলিশ ও র্যাবের একটা দল সেখানে পৌঁছায়। সিআইডির ফরেনসিক বিভাগ বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইডাল নোট পাওয়া যায়নি। এ সময় ঘটনাটি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।